নবী আমার আসবেন রাতে না দিলে তাই রাত দিন বাপজি তারা দুজনায় ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যাই রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে রাত দিন শুনে নাও, আমার নবীকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো রাত তুই দাবি করতে পারবি না রাতের বেলা রসুল এসেছে, ওরে দিন তো দাবি করতে পারবি না দিনের বেলা রসুল এসেছে। ও বাপজি ভাইয়েরা, আমরা সকলে জানি ফজরের আজান, মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, ওই টাইমটাকে শুভে সাদিকের টাইম বলা হয় না, রাত না বাপজি আপনার দিন ওই সকাল বেলায় ভোর বেলায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কাটা অবস্থায় আমাদের বাচ্চারা সন্তানরা নাভি কাটা অবস্থায় জন্ম নেয়। বাপ বিশ্বনবী নাভি কাটা এবং খতনা অবস্থায় সিরাতে হালবিয়া কিতাব দিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাব দিতে এসেছে। নবীজি চলে আসলে আমিনা রাসূলকে কোলে নিলেন, ওই মেয়েগুলো বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি জোড়ে ধরলে, মুশকে আম্বার লাগিয়ে দিলে, আমার দরদি রাসূলকে বাপজি চুমা দিয়ে চারটে মেয়ে আমিনাকে রেখে দিয়ে বাপজি কোলে দিয়ে চলে যাচ্ছে। আমিনা ডাক দিয়ে বলে ওগো বোনেরাও, কই তোমাদের পরিচয়টা আমাকে দিলে না? প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমিনাও তুমি আমাকে চিনতে পারো না? বলে না। বলে আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। হযরতে আমিনা তুমি এটাকে ডাক দিয়ে বলেছিলেন ও বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। দ্বিতীয় মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন আমিনা আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি, আমি হযরতে মা হাজরা আলাইহা সালাম। 2 নাম্বার 3 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা হযরতে মরিয়ম আলাইহা সালাম। 4 নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমিনা ডাক দিয়ে বলেছিল বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ফেলফাল করে আমিনার দিকে চেয়ে বলেন বোন আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলো। ওরা যে হাসতে হাসতে তারা আনন্দ করে বলেছে কেউ নবীর মা, কেউ বলেছে নবীর স্ত্রী। ওরে বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোন সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে কেউ ভালো বলে না। কোরআন শরীফে বাপ যে বেঈমানের নামটা পাওয়া যায়, যে বেঈমান কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়। দুনিয়ার বুকে বাপ যে খোদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, ওই বেঈমান ফেরাউনের বাপজি বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ।
চারটে মেয়ে বাপজি তাদের পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। এখন আমিনার কোলে বাপজি বিশ্ব রসুল এসেছে। আব্দুল মুতালিব তৎকালীন সেই জামানায় তিনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন। আমরা যাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলি, উনি মসজিদে নয় কাবা শরীফকে খুব ভালোবাসতেন। মক্কার লোকেরা বাপজি তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনি সৎ বলে, সৎ লোককে বাপজি দায়িত্ব দিয়েছিলেন। আজ আমাদের প্রায় জায়গায় মসজিদ বলেন মাদ্রাসায় বলেন সৎ ব্যক্তিকে বাপজি দায়িত্ব দেওয়া খুব কমই হয়। অনেক 2 নম্বর লোককে বাপজি দায়িত্ব দিয়ে বাপজি দেখা যায়, শোনা যায় যে মসজিদের টাকা মারিয়ে জমি কিনে নিয়ে সরনাবে। অনেকে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নেয়। কিন্তু বাপজি আমাদের যখন নেতা নির্বাচন করা হবে মসজিদ মাদ্রাসার, আমাদের একটু লক্ষ্য করা দরকার যে সে লোকটা সৎ কিনা, সে নামাজ পড়ে কিনা। কিন্তু আমরা সৎ ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে চাই না। যদি গরিব মানুষ হয় তাহলে তো একবারই পাত্তা দিবে না। বাপজি আমার সোনা লালেরাও, হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি শুনতে পেলেন ওনার আব্দুল্লাহর সন্তান হয়েছে, নাম রেখেছে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব কোলে করে নিয়ে আছে, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকে বাপজি হার মানাবে। নবীজির এত চেহারা, আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আছে। আমি জানি না বাপজি আপনারা শুনেছেন কি না। অনেকে বাপজি ইউটিউব থেকে অনেকে বলছেন যে এসো ভাই আপনার জীবনী অনেক বক্তার শুনেছি, আপনারা শুনেছেন। এই যে রেকর্ডিং গুলো হচ্ছে, এদের সাথে হয়তো ব্যক্তিগত বাপজি আমার এদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তারা হয়তো তারা দৌড়ে এসেছে, তাদের হয়তো চ্যানেলগুলো বাপজি চালানোর জন্য। হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি আমার জানা নাই। রাসূলুল্লাহ বাপজি দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি জানা আছে আপনাদের কারো? একটু জোরে বলুন জানা থাকলে। আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর দুধ পান করেছিলেন মাত্র 4টা মেয়ার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা মেয়ার বললাম? 4টা মেয়ে। নবী আমার 4 মেয়ের দুধ পান করেছেন। কোন কোন মেয়ার সেগুলো বাপজি বলবো। প্রথম নাম্বার দুধ পান করলেন আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনারই ওই রাত্রিবেলায় ভোরবেলার দিকে, প্রতিদিন সকালবেলায় বাপজি ভোরবেলাতে আবুল আহাবের বাপজি একটা দাসী ছিল, তার নাম ছিল সোয়াইবিয়া। কি নাম বললাম ভাই একটু জোরে বলে? সোয়াইবিয়া। প্রতিদিন বাপজি ওর বাড়িতে থাকতো, কিন্তু ওই রাত্রিবেলা ভোরবেলায় উঠতো। কিছু মানুষ আছে দেখেন বাপজি নামাজ না পড়লো ভোরবেলাতে বাপজি তার ঘুম হয় না, লোকের সামনে বলে যে ফজর আজান দিলি ঘুম হয় না। আর আমরা বয়স্ক লোকের মুখে শুনতে পাই যে ভোরবেলাতে নূরের বাতাস পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বলে না নূরের বাতাস? কিছু মানুষ আছে বাপজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়াবে, ও পেট কমানোর লেগে দৌড়ে বেড়াবে, কিন্তু বাপজি মসজিদের পাহাড় দিয়ে 4-5 বার রান দিবে, হতভাগা নামাজ পড়তে ঢোকে না। এরকম আছে না নাই বলেন? অনেকেই আছে। ও নামাজ পড়তে যাবে না অথচ সে মুসলমান। আবার চায়ের দোকানে গিয়ে বলবে নবীকে খুব ভালোবাসে। সোয়াইবিয়া প্রতিদিন ওই ভোরবেলাতে উঠতো, প্রতিদিন কেন সেদিনে উঠেছে। ওঠার পর তাকে দেখছে আসমান থেকে একটা রড লাইটের মতো আলো সোজা আব্দুল্লাহর কুটুরিতে বাপজি পড়েছে, আমিনার ঘরে। উনি দূর থেকে দেখলেন ওই আলোতে অনেক মানুষ মনে হচ্ছে ঘোরাফেরা করছে। সোয়াইবিয়া দেখলো এটা আমি আবুল আহাবের দাসী। আবুল আহাব তখন নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি যদি এখন ডাকতে যাই তাহলে আর ঘুমের ব্যাঘাত ঘটলে হয়তো আমাকে বকবে, মারবে। আর ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। ও ঘুমিয়ে থাকতে থাকতে একটু খোঁজটা নিয়ে আস কি হলো ওখানে।
সোয়াইবিয়া যত কাছে যায় তত বাপজি মানুষ দেখতে পাই না। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে আল্লাহ রসুলকে বাপজি জান্নাত থেকে 70,000 ফেরেশতা রহমতের নবীকে স্বাগতম জানাতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষরা চিনতে না পারলে জানতে পারলে আল্লাহ তো জানছেন যে ইনি নবী আমার, রসুলকে পাঠিয়েছি। আপনাদের যোগ্য মাওলানা সাহেব রয়েছেন, হাফেজ সাহেব পিলাস এবং আলেম কারি সাহেব মানুষ যারা উলামা বাপজি তারা পড়েছেন। মিরকাত বলে একটা বই রয়েছে, মান্তিকের কিতাব। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা একটু উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা জানেন যে দর্শন কাকে বলে। দর্শন বলে একটা সাবজেক্ট রয়েছে, এটা বাংলা আমরা বলি, ইংরেজিতে বাপজি ফিলোসফি বলি। তর্ক বিতর্কর বাপজি সেটা সাবজেক্ট। ওর ওই দর্শন বলেন আর ফিলোসফি বলে, তার যদি জ্ঞান না থাকে সে মানুষকে কথা বলে বোঝাতে পারবে না। অনুরূপভাবে ওই কিতাবগুলো ওই সাবজেক্টটা কি আমাদের মাওলানা ভাষায় বাপজি ওটাকে মান্তিক বলা হয়, যাকে ফালসাফার ইমাম বলি আমরা, যিনি লিখেছেন এই মান্তিক কিতাব। তে মিরকাত বলে বাপজি একটা বই রয়েছে, ওই বইয়ের বাপজি সারাতে নাই মতনে লেখা আছে খুতবায় আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনি কবে থেকে নবী ছিলেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাতুহুম আলিয়া উনি বলছিলেন নবী জীবনী বাপজি শুনতে গেলে সত্যি 1-2 দিনে শোনা সম্ভব নয়। তো মোটামুটি কথা একটু বাপজি একটু টাচ দিছি। তো আল্লাহ রসুল বলেন, এই সাহাবা আমি তখনও নবী রসুল ছিলাম যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায়, আমরা যাকে কাদা অবস্থায় বলি, নবী বলছেন আমি তখনও রসুল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি রসুলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তটা বাপজি প্রকাশ হয়েছিল। তার আগে মক্কার লোকেরা জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। তা কিন্তু গাছ গুছালি জীবজন্তু পশু পাখি তারা চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, ইনি রসুল। তা তো সোয়াইবিয়া বাপজি এক পা দুপা করে এগিয়ে এসে দেখছে বাপজি মানুষ নাই, বাড়ির ভিতরে বাপজি গুজগাছ করছে। কি ব্যাপার? সোয়াইবিয়া বাড়ির ভিতরে ঢুকে দেখে আমিনা কোলে বাচ্চা নিয়ে বসে আছে, এত সুন্দর চেহারা। সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে, আমিনার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল। আর বানতে হবে না, মরণ থাক, ওনাকে দিয়ে দে, আমাকে আর বানতে হবে না। ডাক দিয়ে বললেন, সোয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন যদি এই বাচ্চাটা এত সুন্দর, এই ছেলেটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, এই বাচ্চাটাকে নিয়ে যদি আমার স্তনে মুখ লাগে একটু দুধ পান করাতে পারতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই সোয়াইবিয়া বলল, বোন আমিনা এই বাচ্চাটা আমাকে দিবা না? বলে কেন? বলে আমি একটু আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে করা অসুবিধা নেই। নবীকে নিয়ে দুধ পান করালেন। তাহলে দুটো মেয়ে দুধ খাওয়া হলো। 3 নাম্বার, ওই আমিনার কাছে বাপজি ওই বাড়িতে আর একটা মেয়ে ছিল, কেউ বলেছেন আব্দুল্লাহর আপন বোন, কেউ বলেছেন তার বোন নয়, তার বাড়ির বান্দি দাসী ছিল। বেশিরভাগ উলামারা লিখেছেন আব্দুল্লাহর ওটা বোন, নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবু লাহাবের দাসী সোয়াইবিয়াও এসে দুধ পান করালো। আর আমার ভাই আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার বান্ধবী হয়েছে, আমি এর সাথে অনেক উঠা বসা করেছি, আর আমি দুধ পান করাতে পারবো না? উম্মে আইমন বলল, আমিনা
কিছু মনে না করলে আমি তোমার ছেলেকে নিয়ে আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে অসুবিধা নাই, খাওয়া। উম্মে আইমান পান করালেন। তাহলে তিনটে হলো। 4 নাম্বার আসছে মক্কা নগরে বাপজি সেই সময় একটা প্রথা ছিল, একটা বাতাস বইতো মক্কা নগরে, বাতাসটাকে লুহ বাতাস বলা হয়। লাম ওয়াও হা, লুহ শব্দের অর্থ হচ্ছে দূষিত। মক্কা নগরে শুধু মক্কাতেই ওই কুরাইশ বংশের ওই এলাকাটায় বাচ্চা জন্ম নিলি 2 মাস 4 মাস করে মক্কা নগরে তার মার কাছে থাকলি বাচ্চার শরীরে ঘা হইতো, পচা ধরে বাচ্চা মারা যেত। মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল। এই যে কয়েক বছর আগে বাপজি করোনা গেল, বাসে খুব খুব করে কাশলে মানুষ চাদরটা দিয়ে ঢেকে, কাশিওয়ালা লোক হলে ওর কাছ থেকে 10 হাত দূরে গিয়ে দাঁড়াইতো ভয়। এমনই মানুষের বাপজি আতঙ্ক ধরে গিয়েছিল। অনেক জায়গাতে করোনার সময় তো বাপজি মানুষকে বিনা গোসলে দাফন করিয়েছে, এরকম রিপোর্ট রয়েছে। দুধ থেকে বাপজি পানি ঢেলি দিয়েছে, ভয়ে লাড়েনি। এ ছিল একটা আতঙ্ক। মক্কা নগরে বাপজি ওই রকম আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের। সেই সময় মুরুররা দেখেছিল মক্কার বাচ্চা মক্কার বাইরে চলে গেলে অন্য জায়গায় গিয়ে মানুষ হতো, সে বাচ্চাটা বেঁচে যেত, মরতো না। তাই তারা আইন চালু করেছিল, মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিবে, মানুষ করবে অন্য দেশের মায়েরা, দাইমারা। ওরা যে মানুষ করবে তার বিনিময়ে বাপজি তারা মোটা অঙ্কের টাকা পাবে। তাই প্রতিদিন বাপজি মক্কার বাহির থেকে মানুষেরা মক্কা নগরে বাচ্চা নিতে আসতো। রাসূল আমিনার কাছে 5 দিন ছিলেন মক্কা নগরে। 5 দিনকার দিন আমার বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমিনা রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে। আপনাদের যেমন মেন লালবাগের এই কদম শরীফ, যে আপনার এই যে কুর্মিতালা যে মোড়, এইরকম বাপজি রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে আমিনা। তার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব রাসূলকে বাপজি আমিনা কোলে করে নিয়ে। প্রথম নাম্বার যে বাপজি দাইমা আসলো বাচ্চার খোঁজে, আমিনার কাছে আসলো যে মেয়েটা, সে মেয়েটার নাম কিতাবে এসেছে রকিয়া বিনতে আবু জোহাস। রকিয়া ডাক দিয়ে বলেছিল, আমিনাও এই বাচ্চা কার? আমিনা বলেছিল বাচ্চা আমার। বলে বাচ্চাটা কি দিবা? নাও। বলে দার জন্য দাঁড়িয়ে আছে। হযরত রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটা আল্লাহর রাসূলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও। এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগলো, আদর স্নেহ করতে লাগলো। লাস্ট বেলায় বলেছিল, গো বোন আমিনা এই বাচ্চা আমি নিয়ে যাব, আমাকে কি দিবা না? বলে কেন দেব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেছিল, রে বোন আমিনা আমি বাচ্চা নিয়ে যাব, তার পূর্বে একটা কথা বলে, বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটুখানি বলো। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, আমার বোন রুকিয়াও এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, মারা গিয়েছে, কোনো কাজ করতে পারে নাই। ছেলের আব্বা মারা গেছে, সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। রকিয়া শোনার পর ডাক দিয়ে বলল, আমিনা এই বাপ মারা ছেলে, এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে না। ওরে আমিনা তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি অন্য বাচ্চা নেব যে বাচ্চার আব্বা বেঁচে আছে, মোটা টাকা ইনকাম করে। হযরত বাপজি আমিনাকে ফেরত দিয়ে বাপজি চলে গেল রকিয়াও। দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাপজি এসে চলল। ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফাতেমা বিনতে আবু কুবা।
ফাতেমা বলে বাপ যে দাইমাটা এসে বলেছিল আমি নাও, এই বাচ্চাকে আমাকে দিবা না বলে কেন দেব নাও? ওই ফাতেমা আল্লাহর রাসূলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে 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 বলেছিল, এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। ওরে আমি না, এই বাচ্চা আমি নিয়ে যাব বলে নিয়ে যাও। যার সময় ডাক দিয়ে বলেছিল বোন আমি নাও, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বললাও? যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই মারা গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা ওই রোকিয়া দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল। এইভাবে এক না দুই নাই, সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে, সূর্য লালি দেখা দিয়েছে। বাবা হযরত বাপজি আমিনার কাছে এক নাই দুই নাই 70টার উপরে বাপজি দাইমারা আল্লাহর নবীকে বাপজি সবাই নিব বলেছিল। যখন শুনেছিল নবীজির আব্বা বেঁচে নাই, তখন বাবা ওই 70টার উপরে দাইমা তারা বিশ্ব নবীকে কেউ নাই না, সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল। আমিনা রাসূলকে কোলে করে নিয়ে কাঁদছে, ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর? এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে? এই যে বাপ মারা বলে কেউ নিল না, 70টার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল। অটোমেটিক বাপজি নার্ভাস হবে, দুঃখ করবে, এটা সবাই। আব্দুল মুতালিবকে বলছেন আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, এই ছেলেকে মনে হয় আর কেউ নিবে না। বলে মা কাঁদিস না, নিশ্চয় দাইমা আল্লাহ পাঠিয়ে দিবে, আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বলে কখন আসবে? তো সন্ধ্যা লেগে গিয়েছে, আজ যদি না নেয় আগামী কালকে, আবার আগামীকাল। রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবার মুখের কথা জিজ্ঞাসা করবে না, আর মনে হয় দাইমা নেই। কিতাবে লিখেছে বাপজি ওই সমাতার একটা দাইমা ছিলেন, ওই 70-এর মধ্যে এসেছিলেন না উনি, ওনার নাম কিতাবে লিখেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ হালিমার স্বামী সাঈদ, এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল। ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না, তাদের গরিব মানুষ খুব। কিন্তু হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা ছিল, তার নিজে জন্ম দিয়েছিল, সেও দুধের বাচ্চা। বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজে। সে বাচ্চাটার নাম ছিল বাপজি আব্দুল্লাহ। কি নাম বললাম? ওই হালিমার বাচ্চা নাম আব্দুল্লাহ। বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে, যার একটা বাচ্চা নিব মক্কা নগরে, দুই বাচ্চাকে একসঙ্গে মানুষ করব। একটা আমারটা তো মানুষ হবি, তার সাথে হাতে পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাবো, আমাদের সংসারে কাজে লাগবে। হযরতে হালিমাতুস সাদিয়া গোটা মক্কা বাপজি অলিগলি ঘুরিয়ে একটা বাচ্চা সামনে পড়েনি। সন্ধ্যা লেগে গিয়েছে, মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতুস সাদিয়া। হযরতে বাপজি আপনার হালিমাতুস সাদিয়া তার স্বামী সাঈদকে বলছেন, ওগো প্রাণের স্বামী, সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেরিয়ে একটা বাচ্চা পড়েনি সামনে, উঠো বেশি চলতে পারে নাই। শোনো, রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায়, আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করব না, সব চুক্তি টুক্তি সব করব না, জিজ্ঞাসাই করব না। ছেলেটাকে নিয়ে মানুষ করব, এর বিনিময়ে যা দিবে নিয়ে নেব, বলো রাজি আছো? হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলল যে বিবি তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। এই প্রজেক্ট ম্যান নাই নাকি? ফোন হয়েছে তো বাপজি আমার সোনা লালেরাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলল অসুবিধা নাই, সাঈদে বলল অসুবিধা নেই। বলে স্বামী আমরা দেখেছি দাইমারা
এই পশ্চিম দিকে রাস্তা দিয়ে গিয়েছেন, চলে আমরা উত্তর দিকে রাস্তাটা যাব। পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হালিমাতু সাদিয়া বলে আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে রাস্তা দিকে বাবা আপনার একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলেছিল, স্বামী গাও, পশ্চিম দিকে আমরা যাব না। অনেকগুলো দাইমাকে যেতে দেখেছে সকালবেলায়, ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে না। ওগো স্বামী, উটের লাগাম ধরে খিচে তুমি কি করো, পেছন দিকে টান দাও, উত্তর দিকে নিয়ে চলাও। হালিমাতু সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাপজি উটকে রুখতে পারলাম না। উটের লাগামকে ধরে টেনে বাপজি ঘোরাতে পারলাম না। উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ, উটকে যত টানে উঠ তত চিহি চিহি করে রে বাবা। উটের ভাষায় উট বলতে চায় রে আল্লাহর বান্দা বান্দেরাও, ওই 70টা দাইমা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী, তারা কপাল ফাটা, তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বাপজি তারা আপনার ওইভাবে কথা বলে, উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই। ওটা বাপজি দৌড়ে চলে যায়। হালিমাতু সাদিয়ার শাহিদ বলে আমরা দুজনাই দেখলাম ওটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাপজি উটটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মাথাটা উঁচু করে আকাশের দিকে বাপজি তুলে ধরলাও। যাহাতে বাপজি মাথাটা উঁচু করে ধরলো উটটাই, আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায়। হালিমাতু সাদিয়া বলে দেখলাম আবার উটটা দৌড়াতে শুরু করলো। উটটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে উঠে বাপজি নবীজিকে উটের ভাষায় আল্লাহর নবীজিকে সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেন, আমিনা, এই বোন এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার, কে দিবা না কেন? কি আমাকে বনে কেন দিব না? হযরতে হালিমাতু সাদিয়া বলেন, যাতে নবীজিকে নিলাম ধরলাও। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলেন, আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল, গরম হয়েছিল, যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মাঝে জিকির করে নি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাপজি কোলে নিয়েছেন। হালিমা বলছেন শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া নবীজিকে কোলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। আমার আমিনা হালিমাতু সাদিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন। হালিমা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনাও, আমি তোমার ছেলেকে মহব্বত করেছি, চুমা দিয়েছি, আর তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আমিনা বলে, বোন হালিমা,
তোমার মতো এক নাই দুই নাই, তোমার আগে 70টা দাইমা তোমার মতোই তারা চুমা দিয়েছিল। শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করে বলো। যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই, ওই সময় আমার ছেলে কার কিনাই নাও তারা ফেরত দিয়ে চলে গিয়েছিল। ওরে হালিমা, আমার মনে হয় ওই তোমরা ওই 70টা দাইমার মতো তোমরাও হয়তো লাস্ট বেলায় তুমিও চুমা দিয়াও। ছেলের আব্বা মারা গিয়েছে, সে হয়তো ছেলেটা নেবা না, আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা। ওরে বোন, এই জন্য আমি কাঁদছি। হযরতে হালিমাতু সাদিয়া নিজের কাপড়ে আঁচল দিয়ে বাপ জাবির আর চোখের পানি মুছে দিলেন। বললেন, বোন কাঁদিস রে, আমি দুঃখিনী, আমি গরিব, আমি অর্থহীন, আমার বেশি টাকা পয়সা নেই। আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য। আমি নাও, তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো, বলুন আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না, তুমি যা পারবা তাই দিও, চিন্তা করো না, যদি দিতে না পারো তাও অসুবিধা নেই। আল্লাহ রাসূলকে বাপজি আমিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন। হালিমাতু সাদিয়া বলে, আমার 6টা ছাগল ছিল বাড়িতে, কেউ বলেছেন 7টা, 6-7টা ছাগল। তার স্তনগুলো শুকিয়ে থাকতো, দুধ হতো না, পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না। ওই এলাকাতে বাপজি খুব বেশি ঘাস ছিল না, এমন যে ঘাস ছিল আর অনেক মানুষের ছাগল ছিল, দম্বা ছিল, উট থাকতো, সবার পেট ভরতো না। হালিমাতু সাদিয়া বলেন, আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে পৌঁছালছি, আমি আমার বাড়ির দিকে গেলাম। দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে, আর স্তনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের বরকতে অটোমেটিক আল্লাহর কুদরাতে ওই ছাগলগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বলেন, আমার তকদির পাল্টাছে তা বুঝতে পেরেছি। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে, হালিমা ছাগল বিনা ঘাসে পেট ভরে কি করে, আর ওই যে স্তনে দুধ ভরে যায়। পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে ওখানে বাই দিয়ে দিব আমরা, দেখি পেট ভরে কিনা। তাফসীরে লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপজি পেট ভরে যেত, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। হালিমাতু সাদিয়াকে তার স্বামী বলে, ওগো বিবি, সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কলিজা টুকরা বাচ্চা দুধ পান করেনি অনেকক্ষণ, একটু ওকে দুধ পান করা। আল্লাহর নবীকে বাপজি হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিন, উনি দুধ খেতে শুরু করলেন। দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন বাপজি খাওয়া হয়ে গেল, হালিমাতু সাদিয়া নিজের বাম দিকের স্তনে মুখটা লাগাতে গেলেন। হালিমাতু সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটাই, শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাম দিকের স্তনে মুখ লাগালেন না। রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে, বাম দিকটা রেখে দেন, আপনার আর একটা দুধ ভাই আছে, ওই মেয়েটারই ছেলে, সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বড় হবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা দেখেন, বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না। বুড়ো মেয়েরা থাকলে, বুড়ি মেয়েরা যারা পাশে থাকে, দাদি সম্পর্কে হয়, তারা বলে এই ভাত খাওয়ালি তরকারি খাওয়ালি নিয়ে, মানে দুটোতেই মুখ দেওয়াতে হয়। কিন্তু ভাই কিছু মনে করবেন না, এখন এটা শোনা যাচ্ছে আর
প্রায় মানুষই বাপজি এটা শুনতে পাচ্ছে। এখন 100টা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয় তো 95টা মেয়ে তার স্তনের দুধ বাপজি খাওয়াতে চাইছে না, উতলা খাওয়াইছে। লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই, দুধ পায় না, যে মানে ও বুড়ি হবে না, বুঝলেন, ও জোয়ান হয়ে থাকতে চাইছে। এটা হচ্ছে উদ্দেশ্য ওদের। হযরতে হালিমাতুস সাদিয়া উনি বলেন যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডান দিকটা ছাড়া বাম দিকটা মুখ লাগে খায়নি। বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে বড় হলে হালিমাতুস সাদিয়ার বাড়িতে 2 বছর 28 মাস বাপজি পার হয়ে গেল। নবীজি দুধ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলেন। রাসূলের বয়স তখন বাপজি 4 বছর। ক বছর বললাম? 4 বছর। রাত্রিবেলা বিশ্বনবী শুয়ে আছেন, বেশ একটু নবীজি গুটগুটে সন্তান পাড়াতে বাপজি হেঁটে বেড়ায়। হালিমাতুস সাদিয়া সব সময় সাথে করে নিয়ে বেড়ায়। রাসূলের ছোট থেকে তার আখলাক, চরিত্র, গুণাবলী, লোকেরা রাসূলের ব্যবহার থেকে তারা মুগ্ধ হতো। পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসতো এবং খেলা করতে কার বলতো, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাবে না আমাদের সঙ্গে? নবী বলতেন আমার মা আমাকে যেতে দিবে না, হালিমা যেতে দিবে না। কিতাবে লিখেছে হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ 4 বছর পর উনি ছাগল চড়াতে যায়। তার মার ছাগলগুলো 6-7টা ছাগল নিয়ে যায়। সারাদিন ছাগল চড়ে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। সারাদিন টোটো করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাপজি রাসূলুল্লাহ যেখানে শুয়ে থাকে নবী আমার, ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আব্দুল্লাহ ভাই, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রির বেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকো, ব্যাপারটা কি? বলো ভাই, তোমার গলা ধরে শুলে আমার শরীরের ব্যথা ভালো হয়ে যায়। একবার বলবে না সুবহানাল্লাহ? অত বরকতময় নবী শুয়ে আছে তার কাছে। নবী বলেন, দিনে কোথায় যাও? বলে ছাগল চড়াতে যায়। কার ছাগল? বলে আমাদেরই, মার ছাগল, আব্বা ছাগল। বললো ভাই, যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আমিও যাব। পাড়ার ছেলেদেরকে বলল আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যাবে। পাড়ার ছেলেরা খুব আনন্দিত, সবাই আসলো। এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি নয় হালিমাতুস সাদিয়াকে বলেন, মা তোমার ছেলেকে দাও, আমরা মাঠে ছাগল চড়াতে যাব, ভাইকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলেন, বেটা নিয়ে যাও, কিন্তু সাবধানে, আমার ছেলেকে যেন রৌদ্র না লাগে। রৌদ্র লাগবে না, খুরমা পাতার তাজ বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের মাথাতে পরে দিব, রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও। দরুদ নবী আমার, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, নাও, আমি রানের প্রতিযোগিতা আমি নাম দেব, নাও, শুনে নাও, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম। আকাশে মেঘ ছিল না, রৌদ্র ছিল আকাশটাও। হঠাৎ করে দেখলাম আকাশে বাপজি কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাপজি উপরে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলা বলি করেছে, ভাই ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরাও। সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো। আল্লাহ রাসূলের বাপ হাতখানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই একটু সামনের দিকে রৌদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও।
দরদি নবীজিকে হেঁটে নিয়ে যায়। আর পাড়ার ছেলে বলেন আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা, প্রতিদিন নিয়ে আসবা, খেলাধুলা করব। আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই না। শুনে না তোমার ভাই থাকলে মেঘের টুকরা আছে। ওগো আমার ভাইরা শুনে নাও, তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই, শুনে নাও, তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম, তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আব্দুল্লাহর সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন আবার নবীজির কাছ থেকে বাপজি আরাম করে নবীকে রেখে দিয়ে একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসলো। দুটো মানুষ বাপজি, তাদের কাছে দুটো বাপজি ব্যাগ ছিল। দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে। দুটো মানুষ অপরিচিত মানুষ, তাদেরকে কেউ চিনে না। মক্কার ছেলেরাও আল্লাহ রসুলের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীজির হাত দুখানা বাপজি দুটো লোকে ধরলাম। আল্লাহর নবী বলেন, ভাই ও মক্কার বন্ধুরাও, এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ভাই ও চাচা, কে তোমরা? আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বাপজি তাদের কথা বাপজি কর্ণপাত করলো না। ওই দুজন মানুষ বলেন, টানতে টানতে নবীকে নিয়ে গিয়াও জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপজি আপনার তুলে নিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলেন আমরা পাহাড়ে দৌড়ে যেতে পারলাম না, ভয় করলাম। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি চিৎ করে বাপজি শুয়ে দিলাম। আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ থেকে বাপজি ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাম। পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নাড়ি ফুড়ি গুলোকে বাপজি বের করে ফেললাম। পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাউমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল। যার পর ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হালিমা তো সাদিয়া বলেছিল, কেঁদে ওরে বাবা আমার ছেলে কোথায় গিয়েছে? বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিলাম, দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়াও পাহাড়ে চূড়া নিয়ে গেল। দেখে লাও, পাহাড়ে নিয়ে গিয়ে চূড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও। শুয়ে দেওয়ার পর মা পেটটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাম। ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি, মা মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্ম দক্ষিণ মা দুধ মা হালিমাতু সাদিয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে নবী বেঁচে নাই শুনে বাপজি দৌড়ে চলে গেলেন। হালিমা তো সাদিয়া আগে দৌড়ে চলে যায়, পেছন পেছন বাবা হযরত বাপজি মক্কার ছেলেরা দৌড়ে যায়। হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল, বাবা কোন দিকের পাহাড়ে নিয়ে গিয়েছে বলো? বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন। তাই নাকি? বলে হ্যাঁ। হালিমা তো সাদিয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন বাবা বিশ্ব দরদি নবী আকা তিনি চুপচাপ বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলেন, বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছে পাহাড়ের চূড়ায়। হালিমা তো সাদিয়া যখন জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে বলেছিল, মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না।
আমার বুকটাকে ফেড়ে ফেললাম। আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিল, আমার নাড়ি ভুঁড়িগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাপ দিয়ে ঠিক করে চলে গেল। ওরে বাবা, তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন সব তাকে তাকে দেখতেছিল, একটু একটু হালকা ব্যথা করেছিল, বেশি ব্যথা করে নাই। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের বাপজি 4 বছর বয়সে সিনা চাক করা হয়েছিল। ওই যে পানিটা ছিল, পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমাতু সাদিয়া জানলে। হালিমাতু সাদিয়া বললেন বাবা, আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না। ভাই, অনেক লম্বা ঘটনা আছে, আমি তাও তো মোটামুটি ছেড়ে দিছি কথা। আমার বিশ্ব নবীজিকে বাপজি হালিমাতু সাদিয়া আর 2 বছর রাখলে, টোটাল 6 বছর। মুফাসসিরিন কেরাম লিখেছে 6 বছর পুজতে বাপজি মাত্র আর 1 মাস বাকি ছিল। আল্লাহ রসুলকে বাপজি হালিমাতু সাদিয়া দেখলে আর এখানে বাড়িতে থাকা যাবে না। আমিনার একটাই সন্তান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না, তার কোলটা খালি হয়ে যাবে। আমিনা বাচ্চাটা রেখে আসি, কিন্তু বড্ড মায়া হয়ে গিয়েছে নবীজির উপরে। হালিমা রেখে কি করে থাকবে, এ চরম টেনশন আছে। বাপজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীকে বাপজি নিয়ে বাড়িতে এসে বললেন, ওগো বোন আমিনা, তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না, আমার চরম মন খারাপ করছে। কিন্তু মারে বোন রে, তোমার তো আর ছেলে নাই, একটাই ছেলে, তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমি আমানত ফিরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি তার জনম দুঃখিনী মা আমিনা বললেন, হালিমাতু সাদিয়া, আমার ছেলে আমার বাড়িতে থাকবে, কিন্তু হালিমা তোমার যখনই মন খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে 2-4 দিনের মতো নিয়ে যাবা। এই পারমিশন আমি দিয়ে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতু সাদিয়া চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে। বেশ 1 মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে। আপনাদের যেমন একটু বড় বাগান, নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান। খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল, নবী সেখানে ছিলেন। আল্লাহ রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা, প্রায় ছেলেদের বাপেরা, তারা বাপজি ছুটে আসলো। ছেলেরা আব্বা আব্বা করে দৌড়ে চলে গেল। আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আব্বা আব্বা করে আনন্দ পায়, অনেকে ছুটে এসে কলে চাপে। অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই, গালে মুখে চুমা দিই। হযরতে আব্দুল্লাহ নয়, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা আব্বা করে বাপজি উঠলো, সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নবীজি 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন, আমার আব্বা কেন আসছে না, আসে না। 1-8 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো বেটা, তোমাকে কে মেরেছে বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুরূদ নবী বাপজি কান্না করিতে করিতে বলেছিলেন, ওগো মা, আমাকে মক্কার ছেলেরা কেউ মারে নাই মা। সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল, সবাই তারা আব্বা আব্বা করে তাদের কোলে চড়লাম। ওগো মা, আমার 6 বছর হতে চলল মা, আজ পর্যন্ত আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। হালিমাতু সাদিয়া এত ভালোবাসা দিয়েছিলেন, বাপের কথা একেবারে ভুলে গিয়েছে। নবী বলেন, মা, আব্বা কই?
হালিমা তো সাদিয়া নয়, আমিনা মনে মনে ভাবছে আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে তাহলে ছেলে খুব আঘাত পাবে, তাই একটু কৌশল করে কথাটা বললেন, বাপরে তোমার আব্বা তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, ওই যে সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল। একটু কৌশল করে কথাটা বুঝাতে চাইল। আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপ মার কাছে নিয়ে গেলে, সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির মহাব্বত এমনই দিবে, নানা নানির ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আপনার বাড়িতে যদি বাপজি মেয়ের ছেলেরা আসে কিংবা মেয়েরা লাতি লাতিনি যদি আসে বিটির তরফে, আপনার বেটারও নাতি নাতনি আছে, আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে বেটার ছেলের আগে দিবেন না, আপনার মেয়ের ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে। আল্লাহ রাসূল নাতিদেরকে খুব ভালোবেসেছিলেন। আর আমাদের এক শ্রেণীর কিছু গোড়া লোক থাকে, ওরা আবার দেখা যায় বেটার ছেলেকে বেশি ভালোবাসে, বিটিটা থাকলে ওকে পরে দেয়। যদি বলে কি ব্যাপার ওকে দিছ না, বলে ও আমাকে খাটলি ধরবে নাকি, আমার ছেলে আমার খাটলিটা আগে ধরবে, এ যুক্তি খাড়া করে। কিন্তু না, আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েকদিন কার জন্য এসেছে বেড়াতে, ও তো চলে যাবে, আর আপনার ছেলের ছেলে ও তো সব সময়তে আপনার কাছে থাকবে, আপনার কাছে মহব্বত সে বেশি পাবে। কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহব্বত বেশি করা দরকার। আমিরা মনে মনে ভাবলেন হয়তো মহব্বতে ভুলে যাবে, তাই বলল বাবা তোমার আব্বা নানার দেশে গিয়েছে। বলে মা আমি এখনই যাব, আমি নানার দেশে এখনই যাব। বলো বাবা তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না। বলুন সুবহানাল্লাহ। তোমার দাদার কাছে অনুমতি লাগবে। বলো মা আমি ঘরে বসলাম, তাড়াতাড়ি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আমিনা গিয়ে বলেন আব্বা হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখবো বলে বাহানা খুঁজেছে, জুড়েছে, আব্বা কই? তাই বলছে তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, মারা গেছে কথা বলিনি। যদি কিছু মনে না করে আমাকে 2-4 দিনকার মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তা নানা নানির মহব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম। আব্দুল মুত্তালিব হাকিমা কিছু না বলে উনি হাওয়া করে কান্না করতে লাগলেন। আমিনা ডাক দিয়ে বলেছিলেন আব্বা আপনি মানা করলেন না, যেতে বললেন না, কেন কান্না করেছেন? আমার দিকে চেয়ে চেয়ে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল আমিনা যেই দিনকে তোমার স্বামী আব্দুল্লাহর ভাইরাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছিল, ওগো আব্বা অনুমতি দেন, আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওরে মা ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠেছিল। আমার মনে হয় আব্দুল্লাহ সিরিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না, ওটাই বলেছিলাম। ওরে মা আমিনা তুমি যখন অনুমতি চাইলাও আমার বুকের ভিতরটা চমকে উঠলো সেদিনকার মতো। আমার মনে হয় ও আমিনা তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না। মারে এই জন্য আমি কাঁদছি। আমিনা বুঝতে পারলেন যেতে দিবে না, উনি থাকতে লাগলেন। বাড়িতে এসে বললেন বাবা তোমার দাদা অনুমতি দিল না। বলে দাদা দিল না? বলে না। নবী আরো কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন আমি আমিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি, আমি যাই, আমি আমিনাকে ডাকি। আবার আব্দুল মুত্তালিব ডাকছেন আমিনা, এই আমিনা। আমিনা বললেন আব্বাজি ডাকছেন? বলে হ্যাঁ।
বলে মারে আমি ভুল করেছিলাম, তোমাকে বারণ করে তুমি যাও, কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে। ওরে মা, তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যাচ্ছ যাও, বেশি নয় মাত্র 7 দিন থাকবা। কদিন বললাম? 7 দিন। 7 দিনের বেশি থেকেও না। বলে আব্বা 7 দিনের 1 ঘন্টা বেশি কাটাবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার যে একটা বিটি ছিল উম্মে আইমন, তাকে ডেকে বললেন, উম্মে আইমন তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও, তোমরা 2 মায় আমার নাতির খেয়াল রাখবা, আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও 7 দিনের বেশি থাকতে বারণ করেছে আমি। ঠিক আছে আব্বা, চিন্তা নেই। রাসূলকে নিয়ে বাপজি চলতে লাগলো তায়েফ নগরে, ওই নবীজি নানার বাড়িতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন আমার মার উম্মে আইমন ফুফুমা দুজনায় নানার বাড়ি নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবওয়া যখন পার হচ্ছিলেন, নবী বলেন আমাকে দেখলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন। ডাক দিয়ে বলেন বাবা এখানে তুমি আরাম করো, আমরা একটু আসতেছি। নবী বলেন আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করতেছে। নবী বলেন আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুফুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, কাঁদছে। আচ্ছা বলেন বাপ, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে বাপ? একটু কথা বলে। কবরে জিয়ারত করতে এখন যাওয়া যাবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বাপজি তারা এই ফতোয়াটা দেয় না, এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাপজি মেয়েদের জন্য নিষিদ্ধ, যাওয়া যাবে না। অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায়, যায় কি যায় না? কথা বলে। অনেকেই যায়, একটুকু বলে না। আল্লাহ রাসূলকে বলেন ওগো নবী মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে? নবী বলেন জিয়ারত তো দূরের কথা, যেদিন থেকে তুমি বলবা যে অমুকের কবর জিয়ারত করতে যাব, তোমার যাওয়ার আগেই ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে, বদদুয়া। আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই, কবর জিয়ারত করতে যেতে নাই। বেটা ছেলে যাবেন যান, যেসব কবরে বাপজি শরিয়াত বিরোধী কাজ হয় সেসব কবরে না যাওয়াই দরকার। অনেক কবর বাপজি এখন সিজদা চলছে, কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাখছে, কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিচ্ছে, কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না। যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয়, তাই বলে বাপজি পেছনে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বাপজি বলতে গেলে আবার খারাপ মনে করছে না। কবর কোন ওলির কবর বাপজি জিয়ারত করা হারাম নয়। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কবর আপনি জিয়ারত করতে যাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কবর জিয়ারত করুন। আপনি কেন ওই কবরে যে চুমা দিবেন, কবর মাটি নিয়ে গায়ে মাখবেন, এসবগুলো বাপজি শরিয়াতে পুরো হারাম। আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন আল্লাহ এই ওলিটা বড় বুজুর্গ ছিল, তুমি এই ওলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও। হে আল্লাহ আমি যেন কোরআন সুন্নাত মোতাবিক যেন চলতে পারে সেই তৌফিক দিও। আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। তাই বলে কবরের কাছে গিয়ে বাপজি পীরের কাছে আবার কিছু চাই না যাবে না, এগুলো বাপজি খুব সাবধান। এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায়, তবু বাপজি বলে না।
যে বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে। বাপজি আমার সোনা লালেরা, কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি, কারণ নবীর উপরে তখন তো কোরআন নাজিল হয়নি। চলে গেছে আব্দুল্লাহ হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুজনাই কবরটার কাছে খুব কাঁদলো। অনেকক্ষণ ধরে কাঁদার পর আবার চলে আসলো, এসে তারা আমার হাত দুখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে যাহাতে পৌঁছালাম, আর গোটা তাইফ নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমিনা তার সন্তানকে নিয়ে এসেছে। এত সুন্দর লোকেরা বাপজি রাসূলুল্লাহকে দেখার জন্য ভিড় জমালো। গ্রামের লোকেরা বলল, এইভাবে সবাই জান ভরে দেখা যাবে না, একদিন করে আমরা দাওয়াত দিব মেহমান স্বরূপ, তার মেহমানদারি করব, তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে। আল্লাহ রাসূলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে নবীকে দেখার জন্য। এই দেখতে 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 দিনের পর দিন এইভাবে করতে করতে 7 দিন পার হয়ে 30 দিন বাপজি পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 30 দিন হতে চলেছে, পার হয়নি তখন। হঠাৎ করে উম্মে আইমনের মনে পড়ে গেছে, ওই তো 7 দিনের বেশি থাকতে মানা করেছিল। আমিনাকে বলে, আমিনা তোমার শ্বশুর মশাই তো 7 দিন বলেছিল, গনে রেখেছো? আজ 30 দিন হতে চললো। বলে, না তো বোন, ও তো ভুলেই গিয়েছিলাম। তাহলে আমার শ্বশুর মশাই খুব কান্না করছে তার নাতির জন্য, আর থাকা যাবে না, এক্ষুনি চলো। আল্লাহ রাসূল বললেন, ওগো মা, ওগো ফুপুমা, আমার আব্বা কই? আমিনা বললে, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে। আমাদের আসল বাড়ি নিজের বাড়ি কোনটা বাপ? একটু জোরে বলে। কবর। এটা বুঝাতে চেয়েছিলেন আমিনা। বলে, মা তাহলে চলো এক্ষুনি গিয়ে দেখবো আমার আব্বাকে। আমার নবী বলেন, আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন। ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুফুমা কেঁদেছিল, আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিল, আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল। আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুফুমা আমার মাও দুজনাই কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিল। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, অনেকটা দূর চলে আসার পর আমার নবীজি একবার বললেন, ওগো মা আমিনা, তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিল, কবরটা কার? আল্লাহ রাসূলের মা আমিনা কোনো উত্তর দেয় নাই। হযরত নবী আমিনার হাত কানা ধরে ছেড়ে দিয়ে বাবা উম্মে আইমনের হাত ওখানা ধরে আর বলে, গো ফুফুমা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? কবর দেখে কেন কান্না করেছিল বলো। ফুফুমা বাপজি কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। আমিনা কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। একবার আমিনার কাছে যায় আর একবার বাপজি উম্মে আইমনের কাছে দৌড়ে যায়। দুজনাই কাঁদে, কেউ কিন্তু বাপজি কবরটার নাম বলে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদে নবী আমার অনেকটা দূর আসার পর আমিনার পা দুখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, গো মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বেটা
তোর আব্বা জানের কবরটা বেটা কেমন করে জানলি বল? আল্লাহর নবীজি কাদার বলেন গো মা, অনেকক্ষণ ধরে বললাম কার কবর বলো না, শুধু তোমরা কাঁদতেছো। আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা কাঁদছিলাও, আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা কাঁদছিলাও। ও গো মা, আজ 6 বছর হতে চললাও, আমি আমার আব্বা জানকে একটিবারও দেখতে পেলাম না। নানার বাড়ি 1 মাস থাকলে আব্বাকে দেখাতে পারিলে নাও। ও গো মা, বলো এই কবরটা আমার কিনা আমার আব্বার কিনাও? বলে হ্যাঁ বারে বাবা, ওটা তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, গো মা তুমি কেন আমাকে মূল্য নাও? আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জিয়ারত করে দাও। ও গো মা, আমি এখনই আব্বার কাছে যাব। আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবরে শুয়ে আছে? আল্লাহর দরুদে নবীজির মা ডাক দিয়ে বললাম, ওরে বাবা শুনে নাও, তোমার দাদা তোমার জন্য কান্না করতেছে। ওরে আমার বাবা শোনো, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো, নদী নিয়ে আসবো। নবী বলেন, মা আমি আব্বার কবর না জিয়ারত করে বাড়ি যাব না। উম্মে আইমন ডাক দিয়ে বলো, রে বোন আমি নাও, তোমার ছেলে এত কান্না করতেছে, দেরি তো হয়েছে, আর দেরি হোক কোনো চিন্তা নাই, চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়াও, তুমিও সাথে চলো। আমরা 2 বোন নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করব? তোমার স্বামীর কবর জিয়ারতটা করে নিয়ে আসবো। এমনই তো দেরি হয়ে গিয়েছে, চলো যা বলবে বলবে। আল্লাহ রসুলকে নিয়ে বাপ যে যেতে শুরু করে দিলেন। দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার পর হযরত হালিমা তো সাদিয়া নয়, হযরত আমিনা ডাক দিয়ে বলুন, ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কবরখানা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ। বলে বেটা রে, এখান থেকে আমি আর যেতে পারবো না। হযরত আমিনা একটা খাজুর গাছের নাই বাবলা গাছের ছায়ার তলে বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, মা তুমি যাবা না? বলে নাও। আল্লাহর দরুদি নবী বাপজি দৌড়িয়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবরখানা পাদা মেরে ধরলেন। উপর হয়ে কবরের উপর শুয়ে পড়ে নবী কাঁদে, বলেন মা নয়, ডাক দিয়ে বলেন আব্বা আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়াগড়ি দিয়েছে। ওগো আব্বা আপনি এখানে এসে আছেন, আপনাকে দেখতে পাই না। বাচ্চা ছেলে বাপজি কান্না করতেছিলেন। আল্লাহ রসুলের বাপজি জন্ম দক্ষিণ মা আমিনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না। উনি বাপজি মাটিতে এসে পড়লেন। উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে। আল্লাহর নবীজির বাপজি মা আমিনা বলেছিল, ওরে আমার উম্মে আইমন বোন আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দেখতে পাবো না। বলে কেন বোন? বলে বোনরা আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমি চোখে আর দেখতে পাই না, অন্ধকার হতে লেগেছে চোখ। কিতাবে লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপজি আব্বা যেইভাবে বাপজি ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপজি জন্ম দক্ষিণ মা একইবার ওইভাবেই বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা ইন্তেকাল করলেন। দরদি নবী আমার কবর জিয়ারত করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই। এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে? আল্লাহ রসুল পেছনে তাকিয়ে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ। উম্মে আইমন সান্ত্বনা দিচ্ছেন, বেটা কাঁদিস না, তোর মা হঠাৎ করে মারা গেল। তোর মা বলছিল বুকে ব্যথা, চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গিয়েছে। এ বলতে বলতে চলে গেল। বেটা কাঁদিস না, আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো। আল্লাহ রসুলকে নিয়ে বাপজি সোয়াগ করছে, সান্ত্বনামূলক কথা বলছে। রহমতের নবী দরদি নবী কান্না করছে। ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবওয়া যেখানে নবীর কবরটা বাপজি তার বাপের কবর ছিল, ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। ওখানে তার মা শুয়ে আছে মৃত। হযরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মোড়লদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোড় করে বললে, আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে।
মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলের তার জন্ম দুঃখিনী মার ও বাপজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলেন। দাফন করে বাপজি রসুলকে নিয়ে বাপজি চলে আসছে। আমার দরুদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। নবী এত ব্যথা পেয়েছে। অনেক লম্বা ঘটনা আমি বলেছি, মোটামুটি বলছি। আমার বিশ্ব নবী বাপজি রসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিনার সব শোনালে। মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না, জিন্দা মানুষদের ডাক দিয়ে বলল, ভাই আর কাঁদিস না, আমি তো আছি তোর দাদু। রসুলের দুই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। নবীজি ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমার রসুলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছে, আমি একটু পানি পড়া দিয়ে আসি। রসুলের বাপজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত। বলে যা ইহুদির আলেমের কাছে যায়। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, যে আলেমটার কাছে গিয়েছিল কেতাবে লিখেছে সে আলেমটার নাম ছিল বুহাইরা। কি নাম বললাম বাপ, একটু জোরে বলে। বুহাইরা বলে একটা ইহুদির আলেম। সে তাওরাত কিতাব খুলে পড়ছিল আখিরি জামানার বিশ্ব নবীর জীবনী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসবে দুনিয়ায়, সেই নবীর বাপজি জীবনী পড়ছিল। আর তার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন আব্দুল মুতালিব, ওগো বুহাইরা রহিম ভাই, বুহাইরা ভাই। ও শুনতে পাই না। রসুল বলছেন, দাদা আমরা গরিব বলে হয়তো পানি পড়া দিবে না, বাড়ি চলো। আব্দুল মুতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আবার ডাক দিয়েছে, এই বুহাইরা। বুহাইরা কিতাবটা বন্ধ করে দরজার দিকে তাকাচ্ছে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। নবী কাছে ছুটে আসলো, উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে। আব্দুল মুতালিব বলছেন, ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায়, তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না। এ দেখো আমার এই দাদু ভাই, এর চোখের ব্যথা হয়েছে কেঁদে কেঁদে। বাপ মরে গিয়েছে বহুদিন আগে, তার মা গতকালকে মারা গিয়েছে, কবর জিয়ারত করে আসছিল, তাই খুব কেঁদেছে, চোখ দুটো লাল হয়েছে, পানি পড়া দাও। বুহাইরা রহিম কিতাব খানা খুলে নবীজির চেহারার দিকে থেকে থেকে মিলালো। বুহাইরা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলেটার নাম কি? মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা বলেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বুহাইরা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। বলে বেঁচে নাই। ওই কথাই তো তোমার কাছে বলছিলাম, কিন্তু বুহাইরা কান দিয়ে শুনেছিল না, শুধু নবীর চেহারার সাথে কিতাবের সাথে মিলা ছিল। ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুতালিব, তোমার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। বুহাইরা রহিম বলেছিল, ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারি খাটবে না। বলুন সুবহানাল্লাহ। কারো কবিরাজিগিরি চলবে না। বলে তাহলে কি পানি পড়া দিবে না? বলে না, পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের। বলে চোখটা লাল কেমন করে ভালো হবে? তাহলে কি ভালো হবে না? বলে ভালো হবে ভাই, শুনে নাও। ওই ছেলেটার থুতু খানা লালা মুবারক খানা, থুতু মুবারক খানাও। ওই ছেলেটার মুখের থুতু বের করে যদি চোখে লাগিয়ে দাও, সাথে হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা দাঁড়িয়েছে। রসুল বলছেন, দাদু বাড়ি চলে, দিবে না পানি পড়া। নবীজিকে নিয়ে অনেকটা দূরে চলে গেল। ওই গ্লাসটা হাতে করে নিয়েও আল্লাহ দরুদি নবী যেতে যেতে বলেন, দাদা ওই ইহুদির আলেমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে। ওগো দাদু ভাই, একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা ভালো হয় কিনা।
আল্লাহ রসুলের বাপজি থুতু মুবারক খানা বের করে বাপজি আব্দুল মুত্তালিব বলেন, শুধু লাগাতে দেরি, ভালো হতে দেরি লাগে নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম, সাতাতে দেখলাম নবীর দুই চোখের লাল একসঙ্গে ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমিনার বাড়িতে বাপজি নয়, আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। রসুল আস্তে 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 বাপজি 8 বছর বয়স হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্ব নবী দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই আব্দুল মুত্তালিবের বাপজি 9টা ছেলে বেঁচে আছে। আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলে, ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে। আব্দুল মুত্তালিব তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না। আব্দুল মুত্তালিবের বাপজি উদ্দেশ্য ছিল হযরত আব্বাস বলে একটা নবীর চাচা ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন সে সময়। সব ভাইদের মধ্যে থেকে আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন। আবু তালিব অত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, খুব তার অর্থর পরিকাঠামো খুব ভালো ছিল না। খেটে খেটে কোন রকমে ব্যবসা করে তার দিনটা চলতো। আব্দুল মুত্তালিব বাপ যে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই তোমার। আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো। আল্লাহ রাসূল বলেন দাদু আমাকে ছেড়ে দিন, নেমে দেন। যাহাতে বাপজি কল থেকে নামে দিয়েছে, নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও দরদি নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক, তার কাছে চলে যাও। ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন চাচা আবু তালিব আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। চাচা গো সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মওত দেবাও সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মওত দিও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও না, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে থাকতে লাগলেন। বাপজি আবু তালিবের কাছে থাকতে 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 বেশ বিশ্বনবীর 13 বছর বয়স হলো। 13 বছর। ওই সময় নবী আমার তার চাচাকে বলেন, চাচা আমি আর বসে বসে বাড়িতে খাবো না। বলে কেন? বলে চাচা আপনি ব্যবসায় যাবেন কালকে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে সামদেশে। বলে আমাকে নিয়ে চলো, আমিও ব্যবসায় যাব। বলে বাবা তুই ছোট ছেলে। বলে আমি ছোট ছেলে হইলো আপনার সাথে গেলে আপনার লাভ আছে, আমি আপনার ব্যবসা একটু সহযোগিতা করতে পারবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে বাপজি নিয়ে চলে গেলে। কিতাবে লিখেছে নবীজিকে নিয়ে বাপজি যখন শাম দেশে ঢোকার আগে মরুভূমির ময়দান পার হচ্ছিলেন, অনেকটা রাস্তা গিয়েছে। তখন সফর ছিল বাপজি উঠে চেপে, হেঁটে সফর করত। তারা হাঁটতে হাঁটতে গালি গিয়েছে, একটা গাছের গুড়িতে বাপজি আরাম করছে। আব্দুল মুতালিব নয় আবু তালিব বলে প্রায় 150 উপরে আমরা মানুষ ছিলাম, ব্যবসা লোক, অনেকগুলো মানুষ, সবাই ব্যবসা করতে যাচ্ছিলাম সামদেশে। ওই একটা মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে ঢুকবো, তার কিছুটা আগে একটা গাছের গুড়িতে সব লোকেরা দৌড়ে গিয়ে বাপজি বসে পড়লো, ছায়াটাকে ধরে, ছায়াটাকে ঘেরাও করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়া করে দৌড়ে গেলেন না, উনি ভদ্রভাবে আস্তে আস্তে বাপজি গিয়ে ছায়া পেলেন না। দেখলেন সব লোক ওই গাছটার ছায়া যতটুকু ছিল সবাই দখল করে বসে গিয়েছে। নবী একটু দূরে ফাঁকা জায়গায় রৌদ্রে বসে আছে। আর ওই মাঠে ছিল বাপজি একটা ইহুদির আলেমের বাড়ি। তারা স্বামী স্ত্রীতে দুজনায় ছাদের উপর বসেছিল। ওই মানুষগুলোকে বাপজি আবু তালিবের কাফেলাকে দেখছিল। লোকগুলো দৌড়ে এসে গাছের ছায়াকে গোল করে ঘেরাও করে নিয়ে বসলো, আর ওই বাচ্চা ছেলেটা একটু দূরে বসলো। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে ওই গাছটা রসুলের দিকে বাপজি ডালটা নিয়ে গিয়ে নুয়ে নবীকে ছায়া করে বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমটা থাকতে পারলো না দৃশ্যখানা দেখে, নেমে এসে বলল এই বাচ্চাটা কার গো? আবু তালিব বলেন এই বাচ্চা আমার। ইহুদির আলেমটা নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চারিদিকে ঘুরে বললে এই ছেলেটার অভিভাবক গার্জেনকে, আব্বাকে? আবু তালিব বলেন আমি তো। বলে আপনি মিথ্যা কথা বলছেন, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে জিন্দা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন তুমি কে? বলে আমি এক ইহুদি, আমি আলেম, আমি এই ছেলেটার জীবনী কিতাবে পড়েছি। ইনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? বলে হ্যাঁ। বলে এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, আমিনা। বলে হ্যাঁ এই ছেলেটার মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ওরা সব ইন্তেকাল করে গিয়েছে। আমি তার এখন বর্তমান অভিভাবক হয়েছে, আমি তার চাচা, বড় চাচা। ইহুদের আলেমটা হাত ধরে বলল ভাই এই ছেলেটাকে নিয়ে আর সামদেশে যায়েন না। বলে কেন? বলে সামদেশে এক শ্রেণীর ইহুদির আলেম, ইহুদিরা খোঁজাখুঁজি করেছে, তারা জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে। তোমার এই ভাতিজাকে দেখলে তারা হত্যা করবে, তারা মেরে দিবে, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব বাপজি বাড়ি ফিরছিলেন। বাপজি বাড়ি আসার পথে একটা মেলা চলছিল, মেলা যেখানে এমন কোন গুনার কাজ হতো না তা না, সব গুনার কাজ হতো। একটা কাজ যে গুনার বাদ থাকবে তা না, সব কাজগুলো সেখানে হতো। সে গুনার মেলাটা বাপজি সেখানে কয়েকদিন থেকে আর 10টা যুবক ছেলেদেরকে হাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিটি তৈরি করেছিলেন। ওই কমিটিটার নাম ছিল হিলফুল ফুজুল। বলুন আলহামদুলিল্লাহ। ওই সংগঠনটার নাম। ওই মেলাটা বন্ধ করে দিয়েছিলেন
এই যুবক, এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবকরা যদি মনে করে যে দেশে নিত্য নতুন কিছু আইন চালু করব, সমাজে অনেক কুসংস্কার সে যুবকরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করে দিতে পারবে। যদি যুবকরা যদি বাপজি একতা হয়ে যায়, বাপজি আমার সোনা লালার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল চেষ্টা করে বন্ধ করে দিয়েছিলেন। নবী চলে আসার পর আবার থাকতে লাগলেন বাড়িতে। উনি দেখলেন ব্যবসা করতে যাওয়া যাবে না। বাপজি রাসূল দেখলেন আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হতে চলল, কয়েক মাস বাকি আছে। দরদি নবী শুনতে পেলে যে মক্কা নগরেরই আরবের মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি নারী, তার নাম কেতাবে লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই জালসার সভাপতি সাহেবকে বলবো, ভাই আপনি যেখানে থাকুন স্টেজে আসুন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ একটা দুটো করে মানুষ উঠতে লেগেছে, যেহেতু একটা ঠান্ডার সীমা অতিক্রম করতে চলেছে, মানুষ নিচে বসে আছে, খুব কষ্ট হচ্ছে, তাই বলবো ভাই আপনি আসুন, আর কিছুক্ষণ মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খাদিজার বাড়িতে অনেকগুলো গোলাম কাজ করে, তার ব্যবসা দেখাশোনা করে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের বিটি খাদিজা। কিন্তু কিতাব লিখেছে খাদিজার 2 জায়গা বিয়ে হয়েছিল, তার 2 জায়গা বিয়ে, দুটো স্বামী বাপজি মারা গিয়েছিল, 3-4টে ছেলেও ছিল তার। ওই অন্য ঘরে যে সংসার করেছিলেন 2 স্বামীর সঙ্গে। খাদিজা তারপরে বাপজি দীর্ঘ বহুদিন বিয়ে করেননি। তার বাপ মরে যাওয়ার পর যত টাকা পয়সা ব্যবসার দায়িত্ব ভার এই খাদিজা নিয়েছিলেন। খাদিজা ব্যবসাকে দেখাশোনা করছিলেন। কিতাবে লিখেছে 1200 যুবক বাপজি তার ব্যবসা দেখাশোনা করতে। বলুন আলহামদুলিল্লাহ, 1200টা লোকে। নবীজি বলেন চাচা আর বেশি দিন আপনার কাছে বসে বসে খাওয়া যাবে না। ওগো চাচাজি আমি বড় হয়েছি, শুনলাম খাদিজার বাড়িতে অনেকগুলো নাকি দাইমা নয় গোলাম রয়েছে, আপনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমাকে রেখে দিয়ে আসুন, আমি তার ব্যবসা দেখাশোনা করব। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলে বাবা তুমি কি পারবা? বলে চাচা আমি নিশ্চয় দেখাশোনা করতে পারবো, কারণ তোমার সাথে গিয়ে আমি অনেকটা ব্যবসা সম্পর্কে কিছু বুঝি। আল্লাহ রাসূলের চাচা খাদিজার কাছে দিয়ে আলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই উঠেন না ভাই, বসেন, আর একটু বসেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার খাদিজার বাড়িতে বাপজি থেকে গেলেন। আবু তালিব খাদিজার বাড়িতে রেখে আসলেন, আমার ভাতিজাকে তুমি একটু দেখাশোনা করবা। আল্লাহর নবীকে খাদিজা বাপজি নেওয়ার পর নবীজিকে বাপজি কয়েকটা ছাগল দেখতে দিয়েছেন, ময়দানে নিয়ে যাও। নবীজি নিয়ে গেছেন। হঠাৎ করে নবীজির বাপজি নাই, নবীজির ছাগলগুলো ছেড়ে দিয়েছেন। আর ওই সময় আল্লাহর নবী বাপজি একটা গাছের গুড়িতে রাসূল আমার শুয়ে আছেন। হঠাৎ করে খাদিজা দেখলেন মুসা নবীর মাথার 2 পাশে 2টো বড় সাপ দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা গোলামদেরকে ডেকে বলল রে গোলামেরাও, গতকালকে ওই দেখ ছেলেটা আমার বাড়িতে রেখে গিয়েছে ব্যবসাকে দেখাশোনা করার জন্য, যাও আমার ওই ছেলেটার সামনে যে সাপ রয়েছে সাপটা মেরে দিয়ে এসো। খাদিজা বলে আমি নিজ চোখে দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাপ দাঁড়িয়ে ছিল। খাদিজার গোলামেরা লাঠি নিয়ে দৌড়ে যাওয়ার পর দেখে রে বাবা নবীর মাথার পাশে সাপ দুটো আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ।
খাদিজার গোলামেরা সব এসে ঘটনা বলল। খাদিজা সাধারণ কোনো নারী ছিলেন না, অশিক্ষিতা নারী ছিলেন না। হযরত খাদিজা শিক্ষিতা নারী ছিলেন, তাওরাত জবর ইনজিলের হাফেজা ছিলেন। খাদিজা তিনি পড়েছিলেন আখিরি জামানার নবী হবে, তার আলামত কিছু পড়েছিলেন। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র বাবা খাদিজার পড়ার সাথে বাপজি মিলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই রাসূল খাদিজার বাড়িতে থাকার পরে এই খাদিজা নবীকে চিনতে পারলেন, ইনি বলা হয় নবী হতে পারে। আর প্রকৃতি যদি রাসূল হয়ে যায় তাহলে একে আমার বাড়িতে কাজ করে নেওয়া এটা বিরাট অন্যায়। তাই খাদিজা কৌশল করে বিয়ের পয়গাম দিয়ে লাস্টে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজার সাথে বাপজি বিয়ে হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে খাদিজার সাথে বাপজি আপনার বলা হয়েছে। ঠিক আছে, দোয়া করবেন। মৌলানা সাহেব কো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুর মিলন বাপজি শুরু হয়ে গিয়েছে। তাদের এত দাম্পত্য জীবন সুখময়, তাদের এত শান্তি, তাদের সংসারে কোনো ঝামেলা নেই। আল্লাহ রাসূলকে খাদিজার সব যত ধন সম্পদ ছিল সব নবীজির পায়ের তলে কুরবান করে দিলেন, দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলে এগুলোর সব মালিক আপনি। আমার বিশ্ব নবী মালগুলো বাপজি গরিবদের কাছে বাপজি বিলাতে লাগলে আমার বিশ্ব নবী দরদি নবী প্রয়োজন মোতাবেক বাপজি দান করে। আর ওই গাড়ি হিরাতে গিয়ে বাপজি রাসূলুল্লাহ ইবাদতে লিপ্ত হয়ে থাকে। তখন বাপজি 5 ওয়াক্ত নামাজ ছিল না, এমনি ইবাদত ছিল, নফল ইবাদত গুরুত্ব দিতেন বেশি। মুহাম্মদ সাল্লাম গাড়ি হিরাতে বসে 3 দিন 4 দিন করে আসতেন না। এই 3-4 দিন খেতেন কি উনি? কিতাবে লিখেছে খাদিজাতুল কুবরা রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার ওই পাহাড় বেয়ে বেয়ে রাসূলকে খাবার খেয়ে দিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা আছে পাহাড়ে, এখনো বাপজি সে গাড়ি হিরায় উঠতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগে যায়। এখন তো জায়গা জায়গা বাপজি রাস্তা করা হয়েছে কেটে কেটে, সে সময় রাস্তা ছিল না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো মানুষ অনুযায়ী। সেখানে খাদিজা খাবার দিতে গিয়ে কোনো দিন খাদিজা স্লিপ করে হাতের চামড়া পাহাড়ে গায়ে ঘোষ্টল লেগে বাপজি ছিঁড়ে যেত। রাসূলকে এত খাদিজা ভালোবাসতে, নবীও খাদিজাকে ভালোবাসতে। রাসূলের বাপজি 25 থেকে নিয়ে 40 পর্যন্ত এই 15 বছর বাপজি সাধনা করেছিলেন, ওখানে ধ্যানে মগ্ন ছিলেন। তারপরে বাপজি 40 বছর যেদিন রাসূলের পরিপূর্ণ হলো, সেই সময় 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা নাজিল হয়ে গেল। বাপজি আমি শেষের দিকে আসছি, যেহেতু 10:30টা বাজতে চলছে। আমি বলেছিলাম যে শেষের দিকে বাপজি মৃত্যুর কথা একটু আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি নবী আমার 40 বছর থেকে নিয়ে কোরআন যেদিন নাজিল হলো, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাসূলকে নবী বলে বাপজি সার্টিফাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমি আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম। তারপর রাসূল বাপজি কলমার দাওয়াত দিতে শুরু করলেন। নবীজির বিরোধিতা শুরু করে দিল মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা, যারা বিশ্ব নবীকে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকতো। সত্যবাদী যে উপাধি দিয়েছিল তারা আর আল আমিন বলে ডাকলো না। নবীকে সবাই গালিগালাজ দিতে শুরু করলো। ওর মধ্যে কিছু কিছু মানুষ রাসূলের উপর ঈমান এনেছিলেন,
বাপজি আমার রাসূল 23 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কার মদিনায় মিলে, বলুন আলহামদুলিল্লাহ। নবী তোমার খেয়েছিলেন এই কলেমার দাওয়াত দিতে গিয়ে। লাস্টে বিশ্ব রাসূল ইন্তেকাল করবে, নবীজির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দরদি নবী আমার বিশ্ব নবীজি বাপজি কান্না করতে লাগলেন। রাসূলের বাপজি মাথায় যন্ত্রণা শুরু হলো। আল্লাহর নবী দরদি নবী আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের তিনি ইমামতি করতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘরে বাপজি আয়েশার কোলে বাপজি আপনার মাথা দিয়ে শুয়ে আছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার কপালটা বাপজি টিপে দিছিলেন। আল্লাহ রাসূলের কপাল খানা বাপজি ঘামছিল। হঠাৎ করে বাবা কেউ যেন বাপজি দরজাতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভেতরে তুমি চলে এসো, যেই ব্যক্তি আমাকে সালাম দিলে চলে এসো। আড়াল থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনার বিটি ফাতেমাকে একটু ঘরের আড়ালে যেতে বলার। আল্লাহ রাসূল বলেন, ওরে ফাতেমা একটু আড়ালে চলে যাও। আয়েশা বাপজি একটু আড়ালে চলে গেলেন। ফাতেমা কাদার বলেন, আব্বা কে এসেছে দরজার গণিতে আপনাকে সালাম দিলেন? আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা এমন একজন মেহমান দরজায় দাঁড়িয়ে আছে রে ফাতেমা, যেই মেহমানটা বাপের কাছ থেকে বিটিকে আলাদা করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। ওরে আমার ফাতেমা উনি হচ্ছেন আজরাইল ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে লাগলেন, বলে মা কাঁদিস না, সবাইকে যেতে হবে। কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা জানদারকে বাপজি মউতের স্বাদ চাকতে হবে। মউত থেকে কেউ বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বেঁচে ছিলেন, ওনাকেও দুনিয়া ছাড়তে হয়েছিল। যে রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী দুনিয়াতে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো, সেই নবীকেও বাপজি দুনিয়া ছাড়তে হচ্ছে, নবীকেও ছাড়তে হয়েছে দুনিয়া। আল্লাহ রাসূলকে এসে আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি মালাকাল মাউত আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম, আমি পৃথিবীর সব মানুষের কাছে জান কবজ করতে যাই, আমি কারো কাছে অনুমতি চাই না, কিন্তু নবী আপনার কাছে অনুমতি চাই, আমি জানটা কবজ করব আপনি যদি হুকুম দেন। আর যদি বলেন যে না আমি বাঁচতে চাই এখনো, তাহলে আমি ফিরে যাব। রাসূল বললেন, আজরাইল একটু দাঁড়াও। জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন। নবী জিবরিলের সাথে বাপজি মাশারা করলেন, বলে জিবরিল ভাই আমি কতদিন বেঁচে থাকবো বললে আজরাইল আর আসবে না। রাসূল বললেন, জিবরিল বলো। জিবরিল বলে, নবী গো একটা উটের দেহতে যতটা পশম রয়েছে, সমস্ত পশম পরিমাণ এক একটা পশমের বিনিময়ে আপনি যদি বলেন যে আমি 5 বছর করে বাঁচবো কি 5000 বছর করে বাঁচবো, ওই পশম যতদিন আপনার পূর্ণ হয়ে যাবে তত বছর পর পূর্ণ হওয়ার পরে আবার সে মালাকাল মাউত আপনার কাছে আসবে। বলে মৃত্যু থেকে বাঁচা যাবে না, বলে না মৃত্যুর স্বাদ চাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নাও।
রসুলের জানটা বাপজি কবজ করে নিয়েছিলেন জিবরিল নয়, আজরাইল আলাইহিস সালাম। বারটা ছিল বাপজি, আরবিতে মাস ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল বাপজি 12 তারিখ, বারটা ছিল সোমবারের সকালবেলায়। বলুন আলহামদুলিল্লাহ। সোমবারের সকালবেলায় নবীজি ইন্তেকাল করলেন। তারপরে দিন সারা রাত গেল। তারপরের দিন বাপজি আবার এশার সময় রসুলের বাপজি দাফন করা হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলের জানাজা কে পড়িয়েছিল? আমরা অনেকে হয়তো জানি না। নবীজির জানাজার ইমাম বাপজি কেউ হতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। নবী তো সারা পৃথিবীর ইমাম, আবার এই নবীর আবাকে ইমাম হবে। সবাই আপন মনে বাপজি কয়েক দফা বাপজি জামাত হয়েছিল। মানুষ হাজার হাজার মানুষ কাতার বেঁধে দাঁড়িয়ে সবাই নবীজির বাপজি সামনে, নবীকে সামনে রেখে সবাই কাতার, যেমন আমরা কাতার বেঁধে জানাজা নামাজ পড়ি, কিন্তু ইমাম কেউ হয়নি। আপন আপন সবাই কাতার বেঁধে আপন আপন দোয়া পড়ে চলে গিয়েছেন, দোয়া করেছেন। লাস্টে বিশ্ব নবীজির বাপ যে লাশ নিয়ে নিয়ে ঝামেলা হলো। মক্কার লোকেরা বলছে মক্কায় নিয়ে যাব, মদিনার লোকেরা বললো না মক্কাতে যেতে দিব না, মদিনাতে থাকবে। এই ফয়সালা কে করবে? লাস্টে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো ওমর ফারুক, হে আল্লাহ রসুলের সাহাবা, আমার নবীজি আমার কোলে মাথা দিয়ে বলেছিলেন, আয়েশা আমার মন বলে মৃত্যুর পরে আমি তোমার কাছেই আমি থাকি এই ঘরে। এই কথাটা ওমরকে বললেন। ওমর শুনে বলেন, আর পৃথিবীর মানুষ কেউ নিয়ে যেতে পারবে না। নবী যখন মৃত্যুর পরও থাকার এখানে আশা করেছিলেন, আয়েশাকে বলেছে নবীজির কবরটা আয়েশার এই ঘরে রাখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। যেটা মদিনাতুল মানওয়ারা সবুজ গম্বুজের তলে যেখানে রাসূল শুয়ে আছে, সেটাই সে আয়েশার ঘর, যে ঘরে রাসূলুল্লাহ থাকতেন। বাপজি আমার বিশ্ব নবীকে সেখানে দাফন করা হলো। এই ছিল বাপজি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনা। আমি আপনাদের সকলকে বলবো বাপজি, রাসূলের জীবনী বলেন আর যাই বলে, 3 দিন বলেন, 4 দিন বলেন, 2 দিন বলেন, আলোচনার সব আসল বিষয় হচ্ছে বাপজি বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজ পড়বে, এটাই তো উদ্দেশ্য আমাদের। যারা চলে গিয়েছেন আমাদের কাছ থেকে তাদের জন্য বাপজি একটু দোয়া করা হবে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর নিজের সন্তানদেরকে বাপজি ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলবো, মেয়েদেরকেও ছেলেদেরকে বলবো যে বাবা মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে প্রচুর নাকি। আর মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়ার আমরা তাকিদ দেব, হুকুম দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি 2 রাত্রি জীবনী জালসা সংক্ষিপ্ত ভাবে নবীজির জীবনী মোটামুটি বাপজি একটু তুলে ধরলাম। অনেক কথা বাপজি হয়তো ধারাবাহিক ভাবে বলতে পারা যায়নি, যে হয়তো 2 রাত্রিতে বলা বাপজি সম্ভব নয়। আর আমিও তো মানুষ বাপজি, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আপনার বেশি বলা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার পূর্বেকার বক্তারাও বাপজি তারা আল্লাহ রসুলের কথা কিছু আলোচনা করেছে। আমরা দোয়া করব এই বাপজি ভাইদের আজকের এই জালসার মাহফিল আল্লাহ কবুল করুন। এরা যেন আগামীতে প্রতি বছর অনেক জায়গাতে বাপজি জালসা দেয় না, গান বাজনা নিয়ে বেঁধে থাকে। তো গান বাজনার পরিবর্তে আল্লাহ রসুলের কথা বাপজি আলোচনা হবে। এসব দোয়ার মজলিস করা বাপজি এগুলো খারাপ কাজ নয়, ভালো কাজ ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করব, মানুষ বাপজি অনেকে আসছি কিন্তু বাপজি আমরা জালসা তালায় বসছি না, মেলা তালা থেকে ঘুরে চলে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি ভাই, আগামীতে জালসা দিলে এভাবে মেলা তালাতে আমরা বেশি ঘোরাফেরা করবো না। আর জালসায় যেই জালসাতি বাপজি মেলা বসছে, সেই জালসাতে দেখা যায় যে প্যান্ডেলও লোক খুব কমই হচ্ছে, মেলা তালাতে গিয়ে মানুষ ভিড় জমাচ্ছে। আমরা অনেক জায়গায় দেখছি যেখানে মেলা বসে না, সেসব জালসাতে দোকানপাট বসতে না দিলে সেসব জালসাতি বাপজি মানুষ এসে সুন্দরভাবে বসে। আমরা চেষ্টা করব
বাবজি ভাইরা আমরা মেলা তেলা সবসময় ঘুরবো না, আমরা জালসার মাহফিলে এসে বসবো, শেষ দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিমকে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবজি এখনই দেওয়া হবে, যে অবস্থা আছে বাবজি ভাইরা মা বোনেরা সকলে হাত তুলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা। আল্লাহ, প্রচন্ড হাড় হিম করা শীতের রাত্রিতে রব্বুল আলামিন তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, আমাদের ছোট বড় সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে 2 রাত্রি জালসা জীবনে ছিল, আজকে শেষ হয়ে গেল জীবনে মওলা। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে 2 রাত্রি জীবনে জালসা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আলোচনা বলা শোনা সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসাতে দেখো বাপজি ভাইরা মা বোনেরা হাত তুলে আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ, যাদের আব্বা নাই মা নাই তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের অনেকে চলে গিয়েছে। আয় আল্লাহ, তুমি তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের ছোট বড় যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সব কবরবাসীর মায়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জালসার সভাপতিগণকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা আল্লাহ, জালসার কমিটি ভাই সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা মানুষকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছে মওলা, আল্লাহ তুমি তাদের সকলকে মওলা যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ছোট বড় যারা আমিন আমিন করেছে সকলেই মওলা তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বাপজি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান তুমি বানিয়ে দাও। পর্দার আড়াল থেকে মা বোনেরা আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আর মশনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।